আজকে আমরা শিখব ম্যাচ টাইপ, কিওয়ার্ড ম্যাচ টাইপ। আমরা আমাদের পূর্ববর্তী ক্লাসে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় সেটি আমরা শিখেছি। কিওয়ার্ড রিসার্চ শিখেই আমরা কিভাবে ফাইবারে অ্যাকাউন্ট করে আমরা টাকা ইনকাম করতে পারি সেটি আমরা দেখিয়েছি। আজকে আমরা দেখব একটি ক্যাম্পেইনে ম্যাচ টাইপ কত গুরুত্বপূর্ণ। এই ম্যাচ টাইপকে আমরা রিসার্চ আকারে প্রকাশ করতে পারি, অর্থাৎ ম্যাচ টাইপ রিসার্চ শিখে আমরা পারফেক্ট মানুষের কাছে আমরা আমাদের অ্যাডটি নিয়ে যেতে পারি। আমরা প্রথমে একটি ক্যাম্পেইন ক্রিয়েট করছি। ধরুন এখানে একটি ওয়েবসাইট ট্রাফিক একটি ক্যাম্পেইন সার্চ। এখানে আমরা ওয়েবসাইট লিঙ্কটা দিলাম না, জাস্ট কিওয়ার্ডে আমরা যাব যে কিওয়ার্ডগুলো আমরা কিভাবে লিখলে যে মানুষটির যে জিনিসটি প্রয়োজন, অর্থাৎ একজন ইউজারের ডিমান্ড অনুযায়ী আমাদের ওয়েবসাইট ট্রাফিক লিডস অথবা সেলসে নিয়ে যাবে। এখানে আমরা ম্যাচ টাইপ বসাবো। তার পূর্বে আমরা আমাদের শিটে যাচ্ছি, গুগল শিটে গেলাম। দেখেন এখানে আমাদের মূল কিওয়ার্ড, আমরা যদি একটা কিওয়ার্ডকে চিন্তা করি যে আমাদের মূল কিওয়ার্ড হচ্ছে বেস্ট লয়ার নিয়ার মি, এটি লিখে কেউ সার্চ দিল। এটি একটি ব্রড ম্যাচ, বেস্ট লয়ার নিয়ার মি। ম্যাচ হচ্ছে তিনটি, একটা হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ, ফ্রেজ ম্যাচ এবং হচ্ছে ব্রড ম্যাচ। এক্স্যাক্ট ম্যাচে থার্ড ব্র্যাকেট থাকবে, ফ্রেজ ম্যাচে ইনভার্টেড কমা থাকবে এবং ব্রড ম্যাচে কোনো বাউন্ডারি থাকবে না। কেউ যদি বেস্ট লয়ার নিয়ার মি এই শব্দটি আমি কপি করছি, এখানে যদি আমি দিয়ে দিই বেস্ট লয়ার নিয়ার মি, তাহলে যদি কেউ লয়ার নিয়ার মি এটি লিখে সার্চ দেয়, আমাদের এই অ্যাডটি শো করবে। বেস্ট ক্রিমিনাল লয়ার নিয়ার মি এটি লিখে সার্চ দিলেও আমাদের ওই অ্যাডটি শো করবে। বেস্ট লয়ার ইন দ্য ইউএসএ এই শব্দটি লিখে কেউ সার্চ দিলে আমাদের অ্যাডটি শো করবে। ঠিক এভাবে বেস্ট ডিভোর্স লয়ার নিয়ার মি, বেস্ট লয়ার, বেস্ট অ্যাটর্নি নিয়ার মি, দ্য বেস্ট লয়ার অ্যারাউন্ড মি, বেস্ট অ্যাফোর্ডেবল লয়ার নিয়ার মি, বেস্ট লয়ার নিয়ার মি ফর লিগ্যাল সার্ভিস, হায়ার বেস্ট ফ্যামিলি লয়ার মি, বেস্ট ট্যাক্স লয়ার নিয়ার মি। অর্থাৎ এই কিওয়ার্ডটি যদি আমি আমাদের এই ক্যাম্পেইনের কিওয়ার্ডে জুড়ে দিই, তাহলে আমাদের এইটা দিয়ে কোনো ইউজার সার্চ দিলে আমাদের অ্যাডটি শো করবে। আমরা যদি আরেকটু ডিটেলস জানতে চাই, গুগল অ্যাডস কিওয়ার্ডস ম্যাচ টাইপ। এখানে ম্যাচ টাইপ হচ্ছে ব্রড ম্যাচ। ব্রড ম্যাচ মডিফায়ার এখন আর নেই, প্লাস চিহ্ন দিয়ে কোনো কিওয়ার্ড লেখা হতো, এখন এটি আর নেই। এই ব্রড ম্যাচটিকেই ফ্রেজ ম্যাচে অন্তর্ভুক্ত করা হয়েছে, ইনক্লুড করা হয়েছে। এখন আছে ব্রড ম্যাচ, ফ্রেজ ম্যাচ এবং এক্স্যাক্ট ম্যাচ। ধরুন আমাদের কিওয়ার্ড এক্সাম্পল এখানে আসেন, উইমেন্স হ্যাটস। উইমেন্স হ্যাটস এটি হচ্ছে আমাদের কিওয়ার্ড। এই কিওয়ার্ডটি ইনক্লুড মিস স্পেলিং, সিনোনিমস, রিলেটেড সার্চেস অ্যান্ড আদার রিলেভেন্ট ভেরিয়েশনস। আদার রিলেভেন্ট ভেরিয়েশনস বা এই মিস স্পেলিং, সিনোনিমস এবং রিলেটেড সার্চেস এটি দ্বারা বোঝানো হচ্ছে যদি কেউ ধরুন যে আমাদের কিওয়ার্ড হচ্ছে বেস্ট লয়ার নিয়ার মি, এই শব্দটি হচ্ছে আমাদের ব্রড ম্যাচ। এখন এই বেস্ট লয়ার নিয়ার মি এই শব্দটি লিখতে কেউ মিস স্পেলিং করলো, ধরুন ক্লজ ভ্যারিয়েন্টস, এগুলোকে ক্লজ ভ্যারিয়েন্টস ইন গুগল এগুলোকে ক্লজ ভ্যারিয়েন্টস বলা হয়। অর্থাৎ বেস্ট লয়ার নিয়ার মি শব্দটি লিখতে কেউ যদি মিস স্পেলিং করে, অর্থাৎ কোনো ওয়ার্ডের বানান ভুল করে, তাহলে আমাদের অ্যাডটি শো করবে। সিঙ্গুলার প্লুরালসে যদি করে সেক্ষেত্রেও অ্যাডটি শো করবে। স্ট্রিমিং যদি করে অ্যাডটি শো করবে। অ্যাক্রোনিমস যদি করে, যেমন এনওয়াইসি দ্বারা নিউ ইয়র্ক সিটি বোঝায়, কেউ নিউ ইয়র্ক না লিখে এনওয়াইসি লিখলো, ঢাকা ইউনিভার্সিটি না লিখে ডিইউ লিখলো, এক্ষেত্রে এই অ্যাডগুলো শো করবে। অ্যাব্রিভিয়েশনস, ডিপার্টমেন্টকে ডিপ্ট, গভর্নমেন্টকে গভ বলি আমরা, জিওভিটি। অ্যাকসেন্ট, কফি, অর্থাৎ অ্যাকসেন্টটা হচ্ছে উচ্চারণ ভঙ্গি অনেকের বিভিন্ন রকম হয়ে থাকে। এরকম ধরনের ভ্যারিয়েন্টস যদি থাকে, ক্লজ ভ্যারিয়েন্টস, তাহলেও আমাদের অ্যাডটি শো করবে। অর্থাৎ বেস্ট লয়ার নিয়ার মি এই শব্দটি যদি আমরা আমাদের বিজনেসের অথবা আমাদের ওয়েবসাইটে যদি মনে করি যে এই শব্দটি লিখে সার্চ দিয়ে আমার ওয়েবসাইটে আসুক, এই শব্দটি যদি আমি লিখি
ধরেন আমার একটি ল ফার্ম আছে, সেই ল ফার্মে একটি ওয়েবসাইট আছে। আমি চাচ্ছি আমাদের এই ল ফার্মে মানুষজন সার্চ দিয়ে আমার ওয়েবসাইট ট্রাফিকিং করুক, ওয়েবসাইটে আসুক। সেক্ষেত্রে আমি যদি একটি কিওয়ার্ড চুজ করি, বেস্ট লয়ার নিয়ার মি, এবং অ্যাডটি ধরেন যে আমার ল ফার্ম যেখানে আমার রয়েছে তার 10 কিলোমিটার বা 50 কিলোমিটারের মধ্যে আমি অ্যাডটি রান করলাম। এই শব্দটি যদি আমি এখানে লিখি, তাহলে তাহলে কেউ যদি এই শব্দ লিখে সার্চ দিতে বেস্টের জায়গায় বেস্ট এস লিখে দেয়, লয়ারের জায়গায় লয়ার্স লিখে দেয়, নিয়ারের জায়গায় নিয়ারেস্ট লিখে দেয়, এই শব্দটি যদি লিখে দেয়, অথবা লয়ারের জায়গায় যদি অ্যাটর্নি লেখে, তো সেক্ষেত্রেও আমাদের অ্যাডটি শো করবে। সেটি এখানে বলা হচ্ছে। যদি কি লয়ার নিয়ার মিও যদি লেখে, অ্যাডটি শো করবে। ক্রিমিনাল শব্দটি যদি জুড়ে দেয়, অ্যাডটি শো করবে। বেস্ট লয়ার ইন দ্য ইউএসএ যদি লেখে, অ্যাডটি শো করবে। ঠিক অনুরূপভাবে এই ব্রড ম্যাচটি হচ্ছে ব্রড আকারে, অর্থাৎ আমরা এই ব্রড ম্যাচটি তখনই ব্যবহার করব যখন আমাদের ক্যাম্পেইন বাজেটটি বেশি হবে। আমরা যে ক্যাম্পেইনটি রান করছি, এই ওয়েবসাইট ট্রাফিক, এই ক্যাম্পেইনের বাজেট যখন বেশি হবে, তখন আমরা ব্রড ম্যাচটি ইউজ করব। এখন ম্যাচ টাইপের উদ্দেশ্য যদি আমরা আরেকটু ক্লিয়ার করে বলি, তাহলে এর উদ্দেশ্য হচ্ছে যারা এসব কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে আসবে আমাদের ওয়েবসাইটে, এবং আমাদের ওয়েবসাইটে এসে তারা আমাদের অ্যাডটি দেখবে। এখন এটাকে আমরা কন্ট্রোল করতে পারি। কিভাবে কন্ট্রোল করতে পারি? সেটির উদ্দেশ্য হচ্ছে ম্যাচ টাইপ, মোর কন্ট্রোল। অর্থাৎ স্পেসিফিক যে মানুষটির প্রয়োজন, যে সার্ভিসটি অথবা যে প্রোডাক্টটি, ঠিক ওই মানুষটিই যেন আমাদের অ্যাডটি দেখে। এটি হচ্ছে কিওয়ার্ড ম্যাচ টাইপের উদ্দেশ্য। আরেকটি উদ্দেশ্য হচ্ছে কিওয়ার্ড ম্যাচ টাইপের, সেটি হচ্ছে আমাদের ক্যাম্পেইন কস্টটি কমানো এবং সিটিআর বাড়ানো। অর্থাৎ ক্যাম্পেইন কস্টটি কমবে বাট সিটিআর বাড়াবে। সেলসের ভাষায় এটিকে আমরা বলি যে স্পেসিফিক বাইং ইন্টেনশন নিয়ে যারা সার্চ দিচ্ছে, স্পেসিফিক একটা বাইং ইন্টেনশন নিয়ে। ধরেন এখানে আমরা যদি দেখি উইমেন্স হ্যাটস, এই শব্দটি হচ্ছে আমাদের ব্রড ম্যাচ। এটি আমরা ব্রড ম্যাচের এক্সাম্পল দিচ্ছি। এখন কেউ যদি লিখে বাই লেডিস হ্যাটস, তাহলে কিন্তু আমাদের অ্যাডটি শো করবে, এটি ব্রড আকারে প্রকাশ করবে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি ঠিক একইভাবে এই এতগুলো বিষয় কেউ যদি সার্চ দেয়, আমরা যদি অ্যাড রান করি, অ্যাডটি আমরা কোনো প্রোডাক্ট ক্যাম্পেইন করি, সেক্ষেত্রে এর যে কোনো একটি লিখে সার্চ দিলেই আমরা যে ক্যাম্পেইনটি চালাচ্ছি, আমরা যে অ্যাডটি চালাচ্ছি, সেই অ্যাডটি শো করবে। এটি হচ্ছে ব্রড ম্যাচ। এখন এরপরে আমরা আসছি ফ্রেজ ম্যাচ। ফ্রেজ ম্যাচটা কি? আমরা এখান থেকে এই শব্দটি নিলাম, এটি হচ্ছে ফ্রেজ ম্যাচ। এটি ইনভার্টেড কমার মধ্যে থাকবে। আমরা আরও কন্ট্রোল করলাম। কন্ট্রোলটা কি? সেটি এখানে লেখা আছে। সেটি হচ্ছে ফ্রেজ ম্যাচ। ধরেন এটি ইনভার্টেড কমার মধ্যে থাকবে। আর আ ফ্রেজ অ্যান্ড ক্লোজ ভেরিয়েন্টস অফ দ্যাট ফ্রেজ, যেমন বাই উইমেন্স হ্যাটস, এই শব্দটি লিখে কেউ যদি সার্চ দেয়, তাহলে ফ্রেজ ম্যাচে এটি শো করবে। আর ফ্রেজ অ্যান্ড ক্লোজ ভেরিয়েন্টস ইন দ্যাট ফ্রেজ, অর্থাৎ যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যদি কেউ বেস্ট লয়ার নিয়ার মি, এটি যদি আমি ইনভার্টেড কমার মধ্যে রেখে, অর্থাৎ ফ্রেজ ম্যাচ হিসেবে যদি আমি এটি ব্যবহার করি, আমরা কিওয়ার্ডে যদি এটি লিখি, সেক্ষেত্রে একজন ইউজার যখন এটি লিখে সার্চ দিবে, তখন কি কি ঘটনা ঘটবে? সেটি হচ্ছে এই কিওয়ার্ড লেখার সময় যখন ওনার কোনো স্পেলিং ভুল হবে, ওনার সিঙ্গুলার প্লুরাল হবে, স্ট্রিমিংস হবে, অ্যাক্রোনিমস হবে, অ্যাব্রিভিয়েশনস হবে, অ্যাকসেন্টস হবে, এই ভুলগুলোকেই আমরা বলছি ক্লোজার ভ্যারিয়েন্টস। এগুলোকে আমরা বলছি ক্লোজার ভ্যারিয়েন্টস ইন গুগল অ্যাডস। এগুলো লিখে সার্চ দিলেও আমাদের 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 এই অ্যাডটি শো করবে। আবার ফ্রেজ ম্যাচের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই শব্দটি যদি থাকে, অর্থাৎ মিনিংফুল যদি হয়, অন্য কোনো ওয়ার্ড দিয়েও যদি কেউ সার্চ দেয়, কিন্তু সেটি যদি মিনিংফুল হয়, তাহলে আমাদের অ্যাডটি শো করবে। এটি হচ্ছে ফ্রেজ ম্যাচ। এরপরে আমরা যদি দেখি, এটি হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ। এক্স্যাক্ট ম্যাচ এটি থার্ড ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে। অর্থাৎ এক্স্যাক্ট ম্যাচ যারা যেটি বোঝাচ্ছে,
সেটি হচ্ছে আমরা আরও কন্ট্রোল করছি। ইনভার্টেড কমা দ্বারা আমাদের কন্ট্রোলটি কমে গিয়েছে, কিন্তু ব্রড ম্যাচ দ্বারা আমাদের একেবারেই কন্ট্রোল নেই। ফ্রেজ ম্যাচ দিয়ে আমাদের অনেকখানি কন্ট্রোল আমরা করতে পারতেছি। আবার আমরা এক্সাক্ট ম্যাচ দ্বারা আমরা মোর কন্ট্রোল করছি, অর্থাৎ অ্যাড কস্ট কমানো, অর্থাৎ আমাদের সেল বাড়ানো কিন্তু অ্যাডের কস্ট কমানো। ঠিক এই উদ্দেশ্যকে মাথায় রেখে এই জন্ম হয়েছে কিওয়ার্ড ম্যাচ টাইপের। কিওয়ার্ড ম্যাচ টাইপের যে জন্ম, সেটি হচ্ছে আমাদের রিসার্চ করা কিওয়ার্ডগুলোর উপর মোর কন্ট্রোল আনয়ন করা, যাতে স্পেসিফিক ওই মানুষগুলোর কাছে আমাদের অ্যাডটি নিয়ে যাবে যাদের এই মুহূর্তে ওই প্রোডাক্টটির দরকার। এখন এই এক্সাক্ট ম্যাচটি কোনো ইউজার যদি এক্সাক্ট এই কিওয়ার্ডটি দিয়ে সার্চ দেয়, বেস্ট লয়ার নিয়ার মি, তাহলে এই কিওয়ার্ডের দ্বারা সে অ্যাডটি দেখতে পাবে। অর্থাৎ বায়ার চাচ্ছেন তার ওয়েবসাইট ট্রাফিকের জন্য, অথবা তার সেলসের জন্য, অথবা তার লিড জেনারেশনের জন্য ঠিক এই কিওয়ার্ড দিয়েই কেউ সার্চ দিয়ে আমার ওয়েবসাইটে আসুক, অন্য কোনো কিওয়ার্ড নয়। এখন যদি কেউ এই কিওয়ার্ড দিয়ে সার্চ দেয় তাহলে তার ওয়েবসাইটে যেতে পারবে। এভাবে যখন কিওয়ার্ড আমরা অ্যাড গ্রুপে, এটি হচ্ছে একটি অ্যাড গ্রুপের কিওয়ার্ডের মধ্যে দিব, তার অর্থ হচ্ছে গুগলকে আমরা বলে দিব যে এক্সাক্ট যারা এই কিওয়ার্ড দিয়ে সার্চ দিবে তাদের কাছে আমাদের এই অ্যাডটি যেন পৌঁছে দেয়। এটি হচ্ছে এক্সাক্ট ম্যাচ। এরপরে আমাদের হচ্ছে, ধরুন এই বেস্ট লয়ার্স নিয়ার মি, এটি লিখে কেউ সার্চ দিল, তাহলে আমরা একটি এক্সাক্ট ম্যাচে যাচ্ছি। এক্সাক্ট ম্যাচ আর অ্যান এক্সাক্ট টার্ম অ্যান্ড ক্লোজ ভ্যারিয়েন্টস অফ দ্যাট এক্সাক্ট টার্মস। এর দ্বারা যেটি বোঝাচ্ছে যে এই যে আমরা লিখেছি যে উইমেন্স হ্যাটস, ঠিক এই শব্দটি লিখে যারা সার্চ দিবে তাদের কাছে আমাদের অ্যাডটি শো করবে। ঠিক একইভাবে এটি এক্সাক্ট মানে একদম স্পেসিফিক করে বলে দেওয়া যে ঠিক এটি লিখে যারা সার্চ দিবে তারা আমার অ্যাডটি দেখতে পাবে। অ্যান্ড ক্লোজ ভেরিয়েন্টস অফ দ্যাট এক্সাক্ট ম্যাচ, এবং সেই ম্যাচে সেই কিওয়ার্ডের ক্লোজ ভেরিয়েন্টসগুলো কি, এগুলোতে যদি ভুল হয় সেক্ষেত্রে আমরা ক্লোজ ভেরিয়েন্টসগুলো ব্যবহার করি। আবার ঠিক একইভাবে ফ্রেজ ম্যাচ ক্লোজ ভেরিয়েন্টস অফ দ্যাট ফ্রেজ। এখানে দেখেন, এখানে কিন্তু বাই শব্দটি লিখে দেবার পরেও অর্থ ঠিক থাকার কারণে ফ্রেজ ম্যাচটি সেই ইউজারের কাছে শো করবে। কিন্তু যদি এক্সাক্ট ম্যাচ হিসেবে ব্যবহার করে এবং এই ব্যয় শব্দটি আমরা যদি এখানে লিখে দিই, লিখে কেউ সার্চ দেয়, আর আমরা যদি এখানে এই ফ্রেজ ম্যাচটি ইউজ না করি বা ব্রড ম্যাচটি ইউজ না করি, তাহলে কিন্তু আমাদের অ্যাডটি শো হবে না। আমাদের ক্যাম্পেইন বাজেট যদি বেশি হয় আমরা ব্রড ম্যাচ চালাবো। আমাদের ক্যাম্পেইনে সাধারণত আমরা ফ্রেজ ম্যাচ ব্যবহার করে থাকি। ফ্রেজ ম্যাচের সুবিধা হচ্ছে এর মধ্যে দুইটি ম্যাচ আছে, একটি হচ্ছে ব্রড ম্যাচ মডিফায়ার, আবার ফ্রেজ ম্যাচ। ব্রড ম্যাচ মডিফায়ার এবং ফ্রেজ ম্যাচ, এই দুইটি ম্যাচই একত্রে মিলে এটি ফ্রেজ ম্যাচ হয়েছে। এখন আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে আমরা কখন কি ইউজ করব। দেখেন, আমরা এই একটি শব্দ দিয়ে একটিখানি এক্সাম্পল দেওয়ার জন্য এরকম করেছি, সেটি হচ্ছে যে বেস্ট লয়ার নিয়ার মি। এখানে এই এক্সাক্ট ম্যাচে আমরা কিন্তু অন্য শব্দ ব্যবহার করিনি, ঠিক ওই শব্দটি অর্থাৎ বায়ার চাচ্ছে এই কিওয়ার্ডটি লিখেই আমাদের ওয়েবসাইটে আসুক। তাহলে যদি এক্সাক্ট ম্যাচ আমরা ব্যবহার করি, তাহলে এই ওয়ার্ডগুলো যদি আমাদের স্পেলিং এরর হয়, আমাদের সিঙ্গুলার প্লুরালের সমস্যা হয়, অ্যাক্রোনিমসের সমস্যা হয়, আমাদের সেন্টের সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা এই অ্যাব্রিভিয়েশনের সমস্যা হয়, স্ট্রিমিংয়ের সমস্যা হয়, সেক্ষেত্রে সেই অ্যাডটি আমাদেরকে এই অ্যাডটি শো করবে। আবার ফ্রেজ ম্যাচের ক্ষেত্রে যদি মিনিং ঠিক থাকতে হবে এবং তার সাথে আনুষঙ্গিক যদি কিছু থাকে, সেক্ষেত্রে ফ্রেজ ম্যাচটি শো করবে। কিন্তু ব্রড ম্যাচের ক্ষেত্রে একেবারেই আলাদা। আপনি যদি বেস্ট লয়ার লিখে সার্চ দেন, বেস্ট লয়ার, তাহলে এই ব্রড ম্যাচটি শো করবে। অর্থাৎ ক্যাম্পেইনটি যে ব্যক্তিটি সার্চ দিচ্ছে, ধরেন তার একজন ক্রিমিনাল লয়ার লাগবে, এই ল ফার্মটি ক্রিমিনাল লয়ার নিয়ে কাজ করে না, এটি ল্যান্ড লয়ার নিয়ে কাজ করে। সেক্ষেত্রে একজন বেস্ট লয়ার লিখে সার্চ দিল, আর আপনি অ্যাড রান করলেন ব্রড ম্যাচ হিসেবে বেস্ট লয়ার নিয়ার মি, তাহলে একজন ইউজার বেস্ট লয়ার লিখে সার্চ দিয়ে আপনার ওয়েবসাইটে চলে গেল, কিন্তু আপনি কিন্তু এই ক্রিমিনাল লয়ার নিয়ে
কাজ করেন না, আপনি কাজ করেন হচ্ছে ল্যান্ড লয়ার নিয়ে। সেক্ষেত্রে সে কিন্তু সেখানে এসে আপনার এখানে ওয়েবসাইটে ক্লিক করবে। এরকম ধরেন আমরা যদি এখানে লিখি, বেস্ট লয়ার নিয়ার মি, দেখেন বেস্ট লয়ার নিয়ার মি, দেখেন এখানে কতগুলো শব্দ আসছে, বেস্ট লয়ার নিয়ার মি ক্রিমিনালস, বেস্ট লয়ার নিয়ার মি ফর 2। এভাবে আমরা যদি এখানে সার্চ দিই তাহলে ধরেন এভাবে আসছে, আসার পরেই যে টপ 10 বেস্ট লয়ার নিয়ার মি, আমরা কিন্তু এখানে চাচ্ছি না। ধরেন বেস্ট লয়ার নিয়ার মি, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে ধরেন এখানে আসছে, ওয়েবসাইটে আসছে, তাহলে এখানে আসছে, এখানে প্রথমে সার্চ দিল, সার্চ দেওয়ার পরে অ্যাডগুলো দেখছে, এখানে আসছে, এখানে ক্লিক করলো। ক্লিক করার পরে আপনার ওয়েবসাইটে গেল। আপনি যদি অ্যাড ক্যাম্পেইন করেন, এই যে দেখেন এখানে লেখা আছে অ্যাডস বাই গুগল, অর্থাৎ গুগল দ্বারা বিজ্ঞাপন, গুগল দ্বারা। তাহলে আজকে আমরা এই যে তারা ওয়েবসাইট সার্চ করে ধরেন এখানে সার্চ করে যদি এখানে অ্যাড ক্যাম্পেইন থাকতো, তাহলে এখানে সার্চ করে আপনার ওয়েবসাইটে গেল। এই যে আপনার ওয়েবসাইটে ক্লিক করলো, ক্লিক করে আপনার ওয়েবসাইটে গেল। এই জন্য গুগল যে আপনাকে বিজ্ঞাপন দিচ্ছে, এই যে দেখেন অ্যাডস বাই গুগল, এই যে অ্যাডস বাই গুগল, এই যে আমি বিজ্ঞাপনটি দেখলাম, দেখে ঠিক আস্তে করে এখান থেকে বের হয়ে আসলাম। এই যে আমি আপনার অ্যাডটি দেখলাম, গুগল যে এখানে ক্লিক করে যেখানে গেলাম, গুগল এই ক্লিকের জন্য আপনি কিন্তু এই অ্যাড ক্যাম্পেইনের জন্য গুগলকে টাকা দিয়েছেন। কিন্তু আমি আসছি যে কারণে, যে ধরনের লয়ার খুঁজে পাওয়ার জন্য, সেটি কিন্তু আমি এখানে পেলাম না। এই জন্য আমরা যখন একটি অ্যাড ক্যাম্পেইন করাবো, তখন আমরা অবশ্যই ব্রড ম্যাচটি ব্যবহার করব না, যদি আমাদের বাস্কেট ভলিউম কম হয়, অর্থাৎ আমাদের ক্যাম্পেইনের অর্থ যদি কম হয়, সেক্ষেত্রে ব্রড ম্যাচ কখনোই ব্যবহার করব না। আমরা সাধারণত প্রথম অবস্থায় আমরা ফ্রেজ ম্যাচ ব্যবহার করব। ফ্রেজ ম্যাচটি ব্যবহার করা সর্বোত্তম। এক্সাক্ট ম্যাচও আমরা খুব কম ব্যবহার করব, এক্সাক্ট ম্যাচ খুব কম। একটি অ্যাড খুব বেশি সময় ধরে চলবার পরে আমরা সাধারণত এক্সাক্ট ম্যাচ ব্যবহার করে থাকি। এরকম ইনভার্টেড কমা, প্রত্যেকটি ইনভার্টেড কমা দিয়ে দিয়ে আমরা ইউজ করতে পারবো। তবে আমরা যদি বেস্ট লয়ার নিয়ার মি ইনভার্টেড কমার মধ্যে লিখি, তাহলে আপনি মাথায় রাখবেন এই শব্দগুলো দিয়ে কেউ সার্চ দিলে অবশ্যই এখানে আসবে। সুতরাং এই শব্দগুলো আর আমাদের এই ক্যাম্পেইনে দিতে হবে না, অর্থাৎ এখানকার এই দুইটাকে আমরা বাদ দিব। বাদ দিয়ে আমরা এই বেস্ট লয়ার নিয়ার মি, এটি ইনভার্টেড কমা দিয়ে এই একটি কিওয়ার্ড আমরা এখানে দিব। আবার আমরা কিন্তু কিওয়ার্ড রিসার্চে আমরা দেখিয়েছি, যে আমরা যদি এই যে কিওয়ার্ড রিসার্চে গেলাম, ঠিক এরকম এই কিওয়ার্ড রিসার্চ করে আমরা এখানে লিখেছিলাম এই শব্দগুলোকে আমরা ফ্রেজ ম্যাচে ইউজ করব। ধরিলেন রেড হিলস, ব্রাইডাল শুজ, নাইট শুজ ফর মি, এখানে হচ্ছে নন স্লিপ শুজ, এরকম আমরা এই ব্রড ম্যাচ, এগুলো হচ্ছে ফ্রেজ ম্যাচ হিসেবে এগুলোকে কপি করব। প্রথমে আমরা কিওয়ার্ড রিসার্চ করব, কিওয়ার্ড রিসার্চ করবার পরে আমরা আমাদের এই ক্যাম্পেইনে এগুলোকে ফ্রেজ ম্যাচ, ব্রড ম্যাচ বা হচ্ছে আমরা এক্সাক্ট ম্যাচ হিসেবে ব্যবহার করব। তবে যে বিষয়টি আমরা মাথায় রাখব, সেটি হচ্ছে এই ক্লোজ ভেরিয়েন্টস ইন গুগল অ্যাডস কীভাবে হয় এবং একটি গুগল অ্যাডস কিওয়ার্ডস ম্যাচ টাইপটা কীভাবে হয়, সেটি এই চার্টগুলো আমরা একটু ভালো করে দেখব। দেখলে আমরা বুঝতে পারবো যে আমরা একটি অ্যাড ক্যাম্পেইন করার জন্য আমরা কস্ট কমাবো, কিন্তু আমাদের সেল বেশি করব। অর্থাৎ আমাদের ইমপ্রেশনের তুলনায় আমাদের ক্লিক ভালো হবে, অর্থাৎ সিটিআরটি আমাদের ভালো হবে। ক্লিক ভার ইমপ্রেশন ইন্টু 100, এটি হচ্ছে সিটিআর। আমাদের সিটিআরটি ভালো হবে, অর্থাৎ ইমপ্রেশনের তালে তালে আমাদের সিটিআরটি ভালো হবে। আমাদের সিটিআর যত ভালো হবে, আমাদের কনভার্সন রেটটি তত ভালো হবে। তো আপনারা আজকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কিওয়ার্ড রিসার্চটি করার পরে আমরা কিভাবে একটি ম্যাচ টাইপ, একটি ক্যাম্পেইনে, এই ক্যাম্পেইনের অ্যাড গ্রুপে আমরা কিভাবে কিওয়ার্ড ম্যাচ টাইপ করতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।